তো বন্ধুরা এই ভিডিওতে কিন্তু তিনটে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তো তার পাশাপাশি অবশ্যই কিন্তু প্রথমেই অবশ্যই নর্থ ইস্ট এবং ওড়িশা ম্যাচ নিয়ে যদি কথা বলি, এক্ষেত্রে হচ্ছে ফার্স্ট হাফ কিন্তু বেশ ভালো অ্যাটাকে শেষ হয় এবং শেষের দিকে বলতে গেলে সেকেন্ড হাফে 67 মিনিটের মাথায় কিন্তু আলাদিন আজারাই গোল করে নর্থ ইস্ট ইউনাইটেডকে কিন্তু 1-0 গোলের লিড দিয়ে দেয়। তারপরে অবশ্যই থৈবা সিং কিন্তু 78 মিনিটে ইকুয়ালাইজ করে ওড়িশা এফসির হয়ে। 83 মিনিটে কিন্তু আবার আলাদিন আজারাই নর্থ ইস্টকে এগিয়ে দেয় 2-1 গোলে ম্যাচে দ্বিতীয়বারের মতো। তো তারপরে ইসাক কিন্তু 90 মিনিটের পর মানে অ্যাডেড টাইম চলছিল, ঠিক 93 মিনিট মতো হচ্ছে, সেই সময় কিন্তু ইসাক রালতের গোলে কিন্তু ওড়িশা এফসি ইকুয়ালাইজড করে আরও একবার। এবং বলতে গেলে দুরন্ত কিন্তু ম্যাচটা হয়েছে, থ্রিলার ম্যাচ। তো সেকেন্ড যে আপডেট সেটা অবশ্যই বেরিয়ে আসছে কিন্তু সুমিত রাঠিকে নিয়ে। তো সুমিত রাঠি কিন্তু মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করেছে মোহনবাগানের সঙ্গে এবং যতদূর আপডেট বেরিয়ে আসছে সুমিত রাঠি কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসির পথে অগ্রসর হতে পারে। তো দেখা যাক পরবর্তীকালে যদি কোনো আপডেট পাই তো তোমাদের সাথে শেয়ার করে দেব। তো সুমিত রাঠিকে কিন্তু একটা পার্টিকুলার কোচ এসে টিম মানে প্লেয়ারটাকে ডিস্ট্রয় করেছে। মানে সুমিত রাঠি যেভাবে কিন্তু 2019-20 সালে ইমার্জিং প্লেয়ার হয়েছিলেন, ইয়াং প্লেয়ারদের মধ্যে একটা দুরন্ত ট্যালেন্ট ছিল এই প্লেয়ারটার মধ্যে। তো দুরন্ত একটা খেলোয়াড় কিন্তু তাকে কিন্তু শেষ করেছে এসে, বলাই চলে একটা কোচ। তো বসিয়ে রেখে রেখে তার কেরিয়ারটা পুরো ধ্বংসের পথে ঠেলে দিয়েছে। এই জায়গা থেকে কিছু করার নেই, দেখা যাক কী হয়। সুমিত রাঠি পরবর্তীকালে কোন দলে সই করে সেটাই দেখার বিষয় রয়েছে। তো এর পাশাপাশি উইলমার জর্ডান গিলকে নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে। তো জর্ডান গিলকে যে রেড কার্ডটা দেওয়া হয়েছিল সেই রেড কার্ডটা কিন্তু হচ্ছে আরমান্দো সাদিকুর মতো সেই রেড কার্ডটা কিন্তু রিমুভ করে দেওয়া হয়েছে অ্যান্ড একটা ইয়েলো কার্ড দেওয়া হয়েছে। তো পরবর্তী ম্যাচে সাসপেন্ড থাকবে না উইলমার জর্ডান গিল। তো এআইএফএফের যে রেফারিদের কমিটি রয়েছে সেখানে কিন্তু এই ব্যাপারটা নিয়ে অ্যাপিল করেছিল চেন্নাইন এফসি এবং সেটা কিন্তু ঠিকঠাক হয়েছে, মানে প্রমাণিত হয়েছে যে উইলমার জর্ডান গিল অবৈধভাবে কোনো কিছুই করেননি, মানে বৈধভাবেই কিন্তু ট্যাকেলটা করেছিল। মানে যেটা আর কি পুশ করেছিল সেটা আর কি ইয়েলো কার্ড অফেন্স, রেড কার্ড অফেন্স কখনোই ছিল না, সেটা আমি ভিডিওতে বলেও ছিলাম। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে রেড কার্ডটাকে কিন্তু উইথড্র করে নিয়ে ইয়েলো কার্ড দেওয়া হলো উইলমার জর্ডান গিলকে। তো রেফারিরা যে ভুলটা করছে, উইলমার জর্ডান গিল কিন্তু সেই মোমেন্টে উঠে যাওয়ার পরে এই ব্যাপারটা হয়েছিল আর কি, মানে চেন্নাই ম্যাচ থেকে বেরিয়ে গেছিলো। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্ট।